এখনো 500 বড়টা বেচা শুরু করিনি। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। শিয়ালদা রাজুদার কাছে যাবো। আর রাজুদা কোথায় বসে অনেকে কিন্তু জানে না যে রাজুদা কোথায় বসে। শিয়ালদা স্টেশন থেকে কিভাবে রাজুদার কাছে যেতে হবে সেটা কিন্তু আজকে পুরোপুরি তোমাদের দেখাবো, যে রাজুদার কাছে আমরা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে রাজুদার কাছে যাচ্ছি। চলো তাহলে রাজুদার কাছে যাওয়া যাক। ওকে, আচ্ছা, সামনে কিন্তু রয়েছে মেট্রো স্টেশন, সামনে দিয়েই কিন্তু যাবো। পিছনে কিন্তু রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে কিন্তু চলে যাবো। এই ব্রিজের নিচ দিয়ে যে বাঁ দিকে এখন রাজুদার কাছে লাইন দিয়ে পরোটা খেতে হয়। দেখো সবাই লাইন দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরা মারলেই লাখ টাকা। তা কেউ আর কেউ কটা হলো? আরে লাগবে 10 জায়গা 10টা লঙ্কা তো নেবা। আচ্ছা দাও। কত হলো কত? দাদা দাদা ওটার পরে দাঁড়িও না দাদা, ওটা একটা ব্যবসার জায়গা আমাদের। কি একটু 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 আপনারা নিজেরাও বুঝুন। বলার কে দেখো, আমার কাস্টমারের চাইতে আমার ব্লগাররা বেশি হয়ে যাচ্ছে, তো আমার তো বেচা কেনাটাও করতে হবে। এই রকম এই যে এই এতগুলো থাকলে আমি কি করে বিজনেসটা করব। আমার কিন্তু এইখান থেকে চাপ আসে, যেহেতু আমার কোনো স্থানীয় দোকান নেই। ফুটে এরকম ভাবে জাম করলে ভ্যান গাড়ি লোক যেতে পারছে না, অবজেকশন হচ্ছে, দাদারা বলছে এরম হলে কিন্তু আমাকে বসতে দেবে। এবার আমি কি করব তোমরা বলো, তোমাদের পরে ডিসিশন। রাজুদা কিন্তু পরোটা শেষ, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব পরোটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু খালি ব্লগার আর ব্লগার। দেখো এতে কিন্তু রাজুদার অনেক সমস্যা হচ্ছে। দেখো খালি এখানে কিন্তু শুধুমাত্র ব্লগার রয়েছে। আরো ভালো খাবার। আমার বাড়ি ঘুমা পারলে মোস্ট মেন ব্যাপার হলো খরিদ্দারের থেকে বেশি ব্লগার আসছে। তো দেখিয়ে তো দিলাম যে কিভাবে তোমরা রাজুদার দোকানে আসবে। তো আজকের ভিডিওটা এখানে।